ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্ট এবং এসসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচি মূলত আপনারা জানেন, রাজ্য সরকারের যে বিভিন্ন কর্পোরেশনগুলো আছে, এগুলো ছোট ছোট যারা ব্যবসায়ী আছে এদেরকে ঋণ দেয় এবং যারা স্টুডেন্ট আছে এদেরকে ঋণ দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি বা বিভিন্নভাবে জানতে পেরেছি, এই যে সংস্থাগুলো বর্তমানে এই যে যেগুলো কর্পোরেশন আছে ওগুলো সমস্ত কর্পোরেশন লুটের রাজত্বে পরিণত হয়েছে। লুট শুধু চলছে, মানুষের কোনো কাজ হয় না, গরিব মানুষের কোনো কাজ হয় না। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে তদন্ত করে, যাতে লুট বন্ধ করে। বর্তমান অবস্থাতে এমনিতেই যে স্টাইপেনের হার এবং যেভাবে ওরা ছোটোখাটো শ্রমিক কৃষকদের ঋণ দেয়, সেই ঋণের মাধ্যমে কিছু হয় না, সেটা বাড়িয়ে দিয়ে পাশাপাশি এদের সাথে যাতে সঠিকভাবে যাতে গরিব মানুষের সাথে ওবিসি এসসি অংশের মানুষের সাথে যাতে আমরা কাজ করে সরকার সঠিকভাবে ঋণের ব্যবস্থা করে, সেটা আমরা দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আমাদের পাশাপাশি দাবি হচ্ছে, আজকে আপনারা জানেন আমাদের সংবিধান অনুসারে এই ওবিসি অংশের মানুষের যে বিভিন্ন রাজ্যে একটা সংরক্ষণের ব্যবস্থা আছে। আমরা দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে করে সংবিধানের 31C এই ধারা মতে রাজ্য বিধানসভায় যাতে ওরা করে বিল পাস করে নেয়, সেই বিলের মাধ্যমে ন্যূনতম সহমতের ভিত্তিতে যতদিন পর্যন্ত কাস্ট সেন্সাস না হচ্ছে তার আগ পর্যন্ত যাতে একটা বিল পাস করে নেয়। সেই বিলকে মহামান্য রাষ্ট্রপতি যদি স্বাক্ষর করেন তাহলে সেটাকে চ্যালেঞ্জ করা যায় না। এই অংশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং তাদের যে চাকরি, এই সমস্ত ক্ষেত্রে যাতে ন্যূনতমভাবে একটা সংরক্ষণের ব্যবস্থা করার জন্য রাজ্য বিধানসভায় যাতে বিলটা পাস করে অনতিবিলম্বে মাননীয় ভারত সরকারের যিনি রাষ্ট্রপ্রধান আছেন, রাষ্ট্রপতি মহাশয়া, ওনার কাছে প্রেরণ করেন। এই দাবি আমরা জানাচ্ছি, এটা আমাদের একটা বড় দাবি। কারণ আমাদের ভারতবর্ষের আমাদের জননেতা রাহুলজির বক্তব্য হচ্ছে যে এই যে কাস্ট সেন্সাস, যে কাস্ট সেন্সাসের মাধ্যমে জনগণের প্রকৃত সংখ্যা, বিভিন্ন সম্প্রদায়ের প্রকৃত সংখ্যা, সেটা নির্ণয়ের মধ্য দিয়ে যাতে করে এদের যে সংরক্ষণ, এই সম্প্রদায়ের সংরক্ষণ যাতে ওই কাস্ট সেন্সাসকে কার্যকর করা হয় এবং কাস্ট সেন্সাস করে তার ভিত্তিতে যাতে পরবর্তীকালে সংবিধান সংশোধনের মাধ্যমে যাতে করে এই সম্প্রদায়গুলিতে যার যতটুকু জাতি আছে, যার ততটুকু হিস্সা তার ততটুকু পাবে, এইভাবে যাতে করা হয়, এটাই আমাদের বক্তব্য। সেটা আপনাদের মাধ্যমে আমরা এই রাজ্য সরকারকে জানাচ্ছি অবিলম্বে যাতে ওই বিধানসভাতে ওই বিলটা পাস করায়। সবাই